মাবুদ মাবুদ আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়া গো আল্লাহ। এই গোটা জীবনে তুমি মাওলার কত তালাশ করলাম, খুঁজা পাইলাম না। ইগো আমার এই পাড়া এলাকার মা বোনেরা গো, ইগো মা জায়নামাজের বিছানাটা বিছাইয়া দাও মা। আমি গুনাহগারের সঙ্গে দুই কান হাত আল্লাহর দরবারে পাতলা মারা গো। সাইয়া দেখো গো মা, আমার বাবা হুমায়ুন মিয়া সাকরাপুরে আহলে বায়াতের প্রেমে পড়িয়া জান্নাতের বাগান সাজাইলো। আহলে বায়াতের খাতিরে আমার আল্লাহ তোমরা রে খালি দিবে না। মারা গো তোমরার মতন কত মা বোনেরা গো এই পাড়া এলাকার বদলাবাড়ি গুরুস্থানে শুইয়া লাশ হইয়া রইছে। আজকের এই মাহফিল তার আর নসিব হইছে না। এগো মা একদিন তো লাল রঙের বেনারসি শাড়ি পইরা যে দরজা দিয়া ঢুকছিলাম মা, আরেকদিন বড়ি পাতা গরম জলে গোসল দোয়াইব গো মা। চারজনে চার কান্দে লইব মা, এমন বাড়ি লইয়া যাইব কিয়ামতের আগে ফিরা আইবা না। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো আজকের এই মাহফিলের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হইয়া যায়। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মার্কিনের সাদা কাপড় দোকানে হাজির হইয়া গেছে। মারা গো জানি না কোন মা বোনের জন্য জানি গো মুরার বাস পাইকা লাল লাল হইয়া রইছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কয়বরের মাটি খালি লাফালাফি করে। ডাকলে নি জুড়াইব মন গো দয়াল আল্লাহ, জপলে নি গো ঠান্ডা হইব মন। না দেখলে দুই নয়নে নয়নে গো আল্লাহ করয় আল্লাহ জালয় তোমার বলে। তোমার মন্তব্য হইতে গো আল্লাহ আমরা করিলাছি জন, ওই সুখে কিনা দুঃখে আছি গো আল্লাহ, ওই জানে তোমার মান গো আল্লাহ করয় আল্লাহ জালয় তোমার বলে। আদম গুনাহগার শহীদ ভেবে বলে জীবন গেল বাবিয়া বাবিয়া, এ জীবন সইলা গেল রে দয়াল, ওই কান্দিয়া রে দয়াল কর দয়াল জালয় তোমার বলি। দয়াল রে আজকের এই মাহফিলে দুই শ্রেণীর লোক আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি। এক শ্রেণীর লোকের মা নাই বাবা আছে, আরেক শ্রেণীর লোকের বাবা আছে মা নাই। এমনও লোক আছে রে মাও নাই বাবাও নাই। আল্লাহ যেই বাবা পরের বাড়ি বদলা দিয়া রিক্সা চালাইয়া মাটি কাটাইয়া বটগাছের মতন ছায়া দিয়া সন্তানদেরকে মানুষ বানাইয়া কুটি কুটি মাটি বুকে লইয়া বদলা বাড়ি গুরুস্থানে শুয়ে রইছে, ওই বাবার কবরে আজকে এই আশুরার মাহফিলের খাতিরে এই বাবার কবরে আর আযাব দিও না। দয়াল রে যে মা 10 মাস 10 দিন গর্ভে লইল, মারা খাইতে সুখ দেই নাই, বইতে সুখ দেই নাই, মা প্রসব ব্যথা সহ্য করতে পারে না। আমি যখন দুনিয়ার জমিনে আসলাম মা বেহুশ হইয়া জমিনের মধ্যে ভইরা যায়,
পাড়া প্রতিবেশী মার মাথার মধ্যে পানি দিয়া হুঁশিরায়, মা হুঁশিরে কই আমার জাদু কই, জাদুরে কোলে দে। এমন মাজার অন্ধকার কবরে, ওই মার কবরে আর আযাব দিও না। ওই আমি যেদিকে যাই আমার মায়ের মতো কেউ রে দেখি না, মায়ের মতো না। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুন বানাইলে তবু সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আব্বা মা শুইছে যারো আল্লাহ কবরে, মাফ কইরা দাও আহলে বায়াতের খাতিলে। মুরি আগে আছে আল্লাহ আমরার যারো মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে। আকাশের চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বারে, মা বাপ যার কবর গেল ফিরিল না। ওই আমার আল্লাহ আমরার বংশধরের কবরে আর আযাবে দিও না। জানি না রে আল্লাহ এই এলাকার কোন কবরে জানি গো, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে রে আল্লাহ। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া পাগল হইত। আল্লাহ আজকে সোহাদাই কারবালার মাহফিলের গাতিলে আমার বাবা হুমান সাহেবের বংশধর সহ অত্র এলাকার প্রত্যেকটা কবরবাসীর তুমি মাফ কইরা দাও। আমরা জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। জীবনে কত গুনাহ করলাম, গুনার দিকে তাকাইলে মাফ পাওয়ার আশা করতে পারি না রে আল্লাহ। গুনাহ করছি, জুলুম করছি জীবনে, মাফ কইরা দাও দয়াল আল্লাহ নিজ গুণে। ওই আমার আল্লাহ আমরা রে কি তোমার মায়া লাগে না? আমরার গুনাহ মাফ হইছে নি, আমরা রে কবুল করছনি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা কত কষ্ট করেছে। কলিজার টুকরা যুবক ভাইরা রে হুসাইনি পতাকা তোলে কবুল করে আল্লাহ। ওই যারা নবীর দুশ্মন, আহলে বায়াতের দুশ্মন, কারবালার প্রান্তরে কেমন নির্যাতন করেছে, এই জিদমার্কা মুসলমান থেকে আমাদের ঈমান আকীদাকে তুমি হেফাজত করো। ওরে ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল যখন রসুলের পরানি রে, বাইরে আমার সোনার সানমনি। আল্লাহর কি বলবো আপনার জানার বাকি না, যা বললাম সব কবুল করো। জানি না কার কখন জানি মরণের ডাক এসে যায়। ওই মরণের ডাক আসার আগে আগে জীবনে একবার হইল আমার দয়াল নবীজির রওজা মোবারক জিয়ারত নসিব করাইও। আমার দয়াল নবীরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়, ওই নবীরে না দেখাইয়া মরণের ডাক দিও না। আরবের কুফারেরা বেঈমানেরা আমার আকা মাওলা মাহবুবে খুদা নূরে মুজাসসাম নবীরে দেখলো, আমরা তো উম্মত হইলাম জীবনে মদিনা দেখলাম না। ওই আমার আল্লাহ আমরা
আমরার মন্দ গো মদিনা যাইতে চাই ওই মদিনার মাটি রে তুই যে রকাটি রে বল মদিনার তুই যে বরকাটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণ ওই আজরাইল যখন আমাদের সামনে আসবে চক্ষুগুলো উল্টে যাবে শরীরের রগ অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে ওই মুসিবতের সময় আমার নবীর দিদার নসিব করাইও আপন আপন মুর্শিদের দিদার দিয়া আমাদের জবানে কলবে অন্তরে জারি করাইও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জোরে বলি মারহাবা অধ্যকার আয়োজিত